গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালোই আছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ডিমের নতুন রেসিপি। কী সেটা? এগ পাফ। চলো দেখা যাক কিভাবে বানানো হয়। আমি প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়েই কিন্তু জিনিসটা পুরো হবে। সামান্য পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো ডিম আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি। আর 2টো ডিম দিয়ে 4টে এগ পাফ হবে, মানে হাফ হাফ করে। সেটা তোমরা ভিডিওতে যত পুরো অবধি দেখলেই বুঝতে পারবে। তো তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হওয়ার সাথে 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 আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। আগে থেকে আমি রসুন কুচি, টমেটো কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি সব কেটে রেখে দিয়েছিলাম। দেখো, রসুনটা দেওয়ার পরেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। এটা এগ পাফের ভেতরে যে স্টাফটা হবে সেই স্টাফটার জন্য আমি রেডি করছি। এই স্টাফটার ভেতরে ছোট ছোট আলুও কুচি করে নিয়েছি। এখানে আমি 2টো ছোট ছোট আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, আর লঙ্কা কুচি আর কেটে নিয়েছি এর মধ্যে। আবার আলু আর লঙ্কাটা পেঁয়াজ এবং রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেবে। আমাদের রোজই একঘেয়েমি জলখাবার খেতে ভালো লাগে না, তাই একটু অন্যরকম করার চেষ্টা করলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। তোমরা সবাই কিন্তু আমার ভিডিওটা অনেকভাবে কিন্তু শেয়ার করো। তোমরা কমেন্টস করছো, আমি চাই আরও বেশি বেশি কমেন্টস করো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষরা যারা দেখছো তাদের কিন্তু কমেন্টসটা আমার খুব প্রয়োজন আমার গ্রোথের জন্য। এরপর আমি হলুদ দিয়ে দিয়েছি 1.5 চামচের মতন আমি হলুদ দিয়েছি। এটা চামচের উপর ডিপেন্ড করছে, যেহেতু আমার হলুদের চামচটা ছোট তাই আমি 1.5 চামচ দিয়েছি। বড় যদি 4 চামচ হয় তোমরা 1 চামচেও দিতে পারো। লঙ্কাও আমি 1 চামচ দিয়েছি, ওই ছোট চামচের 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো কিন্তু ঝালের জন্য অথবা স্বাদের জন্য, দুটোর জন্যই কিন্তু খুব ভালো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি সবকটা মশলা ওই মিক্সারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম কিন্তু আমরা ছোট বড় সবাই কিন্তু আমরা খেতে ভালোই বাসি, আর তা যদি একটু তরিজুত করে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে দেবো আলুগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা কিন্তু অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো। প্রথমে একটু ভুল ত্রুটি হয়েই থাকে, সেটা তোমরাও জানো। সেইগুলো তোমরা ভালোবেসে ক্ষমা করে দিয়ে যদি আমায় ধরিয়ে দাও তবেই কিন্তু আমি আরবার নতুন দিকে এগিয়ে যেতে পারবো। আমি আরোভাবে কীভাবে আমার ভুল ত্রুটিগুলো আমি শোধরাতে পারবো সেই দিকে এগিয়ে যাব। এরপর একটু সামান্য হাতের মধ্যে 2 আঙ্গুলের মধ্যে যেইটুকু চিনি ওঠে, জাস্ট ব্যালেন্স করার জন্য, স্বাদ আনার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আমি সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি।
অন্যদিকে আমি কিছুক্ষণ আগে 15 মিনিট আগে আমি ময়দাটা মেখে রেখেছিলাম একটু বেশি পরিমাণ ময়াম দিয়ে আর নুন দিয়ে। আমি ময়দাটা মেখেই রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে। এবার আমি এটা ছোট ছোট লেচি করে নেব। এই পরিমাণ আমি লেচিটা করে নেব। এবার লেচিগুলো আমি সামান্য ময়দা দিয়ে বা আটা দিয়ে এরমভাবে বেলে বেলে নিচ্ছি। ঠিক এই পরিমাণে আমি রুটিগুলো বেলে নিচ্ছি। এইভাবে আমি প্রায় 4টে রুটি বেলে নিয়েছি। এবার আমি একটা বাটিতে অ্যারারুট, সামান্য পরিমাণ সাদা তেল আর জল দিয়ে মিশিয়ে একটা লেয়ারের মতন করে নিচ্ছি এটা, আর একটু নুনও দিয়েছি। এবার আমি একটা রুটির ভেতরে ঠিক এইভাবে আমি এই লেয়ারটা সারা রুটির মধ্যে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এর উপর আবার একটা রুটি দেব। আবার আমি এটার উপর একটা কোট করব অ্যারারুট দিয়ে, আবার একটা দেব। এইভাবে আমি 5খানা রুটি কোট করে করে আবার আমি বড় করে বেলে নিচ্ছি। এভাবে বড় করে বেলার পর এবার আমি এটা চৌকো করে 4 দিয়ে কেটে নেব। 4 দিয়ে যে এক্সেস যে রুটির আটাগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি আবার একটা ডো করে নেব। এবার আমি চৌকো করে কেটে এটাকে 4 ভাগ করে নিচ্ছি। 4 ভাগ করে এগুলোকে একটু বড় করে সব কটাই আমি এরমভাবে নিয়ে এবার ডিমগুলো বলেইছি আগে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এবার যে আমি আলু স্টাফটা করেছিলাম সেটা দিয়ে তার উপর ডিম দিয়ে এরম চৌকো করে কাটা পিস এইভাবে লাগিয়ে কাটা চামচ দিয়ে আমি এইভাবে 4-5টা মুড়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু পুরো ডিপ ফ্রাই হবে। তেলটা গরম হয়ে গেছে কিনা দেখলাম, তো তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা এই এগ পাফ রটা তেলের মধ্যে দেখো বেশ সুন্দর করে কিন্তু ফুলে উঠছে। চারপাশটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে করে নিয়েছি। ব্যাস আমার কিন্তু এগ পাফ পুরো রেডি। সস দিয়ে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে, আর এই একটা খেলেই কিন্তু পুরো পেট ভর্তি। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আর তোমরা কিন্তু বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো কিন্তু। অবশ্যই 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 যা আমার ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে এটা শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা।